হঠাৎ করে স্টেশনে চলে এলাম রাতের বেলা। কেন এলাম, কী জন্য এলাম, সবই তোমরা আমার ব্লগে দেখতে পাবে। তো ট্রেন চলে এসেছে আমার, আমি বেরিয়ে পড়লাম আমার যাত্রাপথের উদ্দেশ্যে। হ্যাঁ, জার্নিটা অনেকটা লম্বা হতে চলেছে, কারণ অনেকটা দূর যেতে চলেছি। এভাবেই নিজের শহরকে বিদায় জানিয়ে চললাম একটা অজানা গন্তব্যের পথে। তো স্টেশনে তো সেখানে আমি চলে গিয়ে বসেই ছিলাম। সারা রাতটা জেগেই কাটিয়ে দিলাম, এক ফোঁটা চোখের পাতা এক করিনি। প্রায় বলতে পারো একটা গোটা রাত কাটিয়েছে একটা অন্য অচেনা শহরে, অচেনা জায়গায়। তারপরে যখন ভোর 4টে হতে চললো, তখন দেখো ট্রেনের দিকে যাচ্ছি আমি, আর ট্রেন দিয়ে দিয়েছে। তো এবার আমি সেখান থেকে যাব আরও একটা অন্যরকম গন্তব্যের পথে। সারা রাত জেগে থাকার ফলে ট্রেনের ভিতরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্যের পথে, আর ট্রেন থেকে দেখো নেমেও গেছি। আর ঘড়িতে বাজে ঠিক তখন 4:48। এত ভোরবেলা নেমেছি আমি ট্রেন থেকে, আর বাইরে এতটা পরিমাণ অন্ধকার ছিল, ভেবেছিলাম যে স্টেশনেই থেকে যাই, আর কোথায় যাব এত ভোর রাতে। যেহেতু আমার সময়টা ছিল 7টার পরে, বলতে পারো 7:30টার দিকে, তাই আমি কিছুটা সময় এখানেই কাটিয়ে দিলাম স্টেশনের মধ্যে। আর স্টেশনে নেমে ভোর হওয়ার একটা অপরূপ সুন্দর দৃশ্য যে আমি দেখতে পাবো, সত্যি ভাবিনি। আর অনেকদিন পর এই দৃশ্যটা দেখে সত্যিই খুব ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সূর্যমামা সকালবেলা আকাশে ওঠার পরে সময় যে কীরকম সুন্দর হয়ে থাকে আকাশের দৃশ্যটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ভাবলাম স্টেশনটা পুরো ঘুরে দেখা যাক, ফালতু বসে না থাকে, তাই পুরো স্টেশনটা ঘুরে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেকদিন পর সকালেরই সৌন্দর্য দেখে সত্যিই খুব ভালো লাগছে। তারপর আর কি, আমার সময় হয়ে গেল, আমি বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখো কত সুন্দর একটা ট্রেনের ডেমো করা রয়েছে স্টেশনের বাইরে। তো ফাইনালি অনেক কষ্টের পর আমি চলেই এলাম এখানে। অনেক সকালবেলা চলে এসেছিলাম দেখে প্রায় অনেকটাই ফাঁকা ছিল এখানে। এটা ছিল একটা এক্সাম সেন্টার, আর দেখো গেটটা বন্ধ রয়েছে যেহেতু অনেকটা সকালে এসে গেছিলাম। আর এখানে সমস্ত সেন্ট্রালে এক্সামগুলো হয়। আর হ্যাঁ, আজকে আমার এক্সাম ছিল, আর সেটা ছিল রেলওয়ের এক্সাম, আর সেটা দিতেই আমি এত দূরে এসেছি। এক্সাম দিয়ে কমপ্লিট হওয়ার পর ভাবলাম কি করব, আর পাশেই ছিল জুডিও, তাই চলে গেছিলাম জুডিওতে। এটা ছিল পূর্ণিয়া বিহারের জুডিও স্টোর। আর স্টোরে বাইরে যেহেতু সেল লেগেছিল তাই গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমি লিটারালি ঠকে গেছি। মানে সেল বলেছে কিচ্ছু নেই, পুরো ফ্রেশ কালেকশন, পুজো কালেকশন ঢুকে গিয়েছে। তাই ভাবলাম সেলে যখন কিছু পেলামই না, তাই ফ্রেশ কালেকশনগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো পুজোতে নিউ নিউ ট্রেন্ডিংয়ে এসছে। এই অনেক রকমের কর্সেট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তারপরে আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমি নিচে নেমে এলাম, আর নিচে থেকে পুরো স্টোরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এরপর আমি সেখান থেকে চলে এসেছিলাম স্টেশনে, আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আমার ট্রেনটা আসবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো প্রচণ্ড খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি চলে এসেছিলাম কাটিয়া স্টেশনে, আর দেখো স্টেশনের দিকে নিচে নেমে যাচ্ছি। ট্রেনের ভেতর অসম্ভব ভিড় থাকার কারণে আমি ভিডিওটা করতে পারিনি, তাই ভাবলাম কাটিয়া জাংশনের বাইরেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখো বাইরেটা কত সুন্দর সাজানো গোছানো, যেরকম দার্জিলিংয়ে থাকে আই লাভ দার্জিলিং, এখানেও রয়েছে আই লাভ কাঠিয়া। বেশ সুন্দর, ভালো লাগলো আমার, খুবই সাজানো গোছানো একটা স্টেশন, তো খুবই সুন্দর। আর ডেমো তো রয়েই থাকে প্রতিটা স্টেশনে। তারপরে আর কি, এবার টিকিট তো কেটে নিয়েছি, এবার বাড়ি যাবার পালা। তো ফাইনালি আমি চলে আসলাম আমাদের স্টেশনে। এই দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, নামিয়ে দিল 9:37। আর এখন আমি যাব বাড়ি, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম সারাদিনের এতটা জার্নি করে, প্রচণ্ড টায়ার্ড। আমার 2 দিনের সফর এখানেই শেষ হচ্ছে। আর দেখো পিছনে রয়েছে কলকাতার ট্রেন। তো যাই হোক, আমি তো যাচ্ছি না, এবার যাব আমি বাড়ি। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো।